আপনি যদি মনে করেন বাংলাদেশের রাজনীতি মানেই শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি কিংবা জামায়াতে ইসলামী, তাহলে আজকের এই ভিডিও আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। কারণ এই প্রথমবার বাংলাদেশের সংখ্যালঘু রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসছে একটি নতুন নাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, সংক্ষেপে বিএমজেপি। জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। বাংলাদেশের ফেব্রুয়ারির নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের ওপর হামলা, ভয়, অনিশ্চয়তার খবর সামনে আসছে। এই আবহেই এপ্রিল মাসে নিবন্ধিত একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করছে, আমরাই সংখ্যালঘুদের একমাত্র রাজনৈতিক কণ্ঠস্বর। এই বক্তব্য শুধু আবেগ নয়, বরং একটি সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ। বাংলাদেশের সংসদ সংখ্যার খেলাটা বোঝা জরুরি। বিএমজেপি ঘোষণা করেছে তারা ৩০০ আসনের মধ্যে ৯১টি আসনে লড়বে। তাদের লক্ষ্য ৪০ থেকে ৪৫টি আসনে জয়। এই দাবিটা কি অবাস্তব? না, একেবারেই না। কারণ দলটির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল স্পষ্ট করে বলেছেন, তারা এমন আসনগুলো চিহ্নিত করেছেন যেখানে সংখ্যালঘু ভোট ব্যাংক ২০ থেকে ৬০%। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এটি কিন্তু ডিসাইসিভ ফ্যাক্টর। কিন্তু আসল সমস্যা ভোট নয়, নিরাপত্তা। আর এখানেই আসে বিএমজেপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিতর্কিত কৌশল। দলটি প্রকাশ্যে বলছে, সংখ্যালঘুরা ভোট দিতে গেলেই যদি প্রাণের ভয় থাকে, তাহলে গণতন্ত্র অর্থহীন। এই কারণেই বিএমজেপি ভাবছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো শক্তিশালী দলের সঙ্গে জোট। এই ঘোষণায় রাজনীতিতে আগুন লাগিয়ে দিয়েছে। প্রশ্ন আসে, আওয়ামী লীগ কেন অপশন নয়? বিএমজেপি সরাসরি বলছে, নির্যাতিত হিন্দুদের জন্য আওয়ামী লীগ কোনো বিকল্প নয়। এই বক্তব্য শুধু রাজনৈতিক অভিযোগ নয়, বরং ভারতের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করছে। মণ্ডল স্পষ্ট ভাষায় বলেছেন, ভারত যদি শুধু আওয়ামী লীগকে সমর্থন করে আর বাংলাদেশের হিন্দুদের বাস্তব পরিস্থিতি উপেক্ষা করে, তাহলে জনমত বদলাবে। এটা কিন্তু নতুন কূটনৈতিক সংকেত। বিএমজেপি চায় ভারত যেন দল নয়, সম্প্রদায়ের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়। কারণ তাদের দাবি, আওয়ামী লীগ ভারতকে ব্যবহার করেছে ক্ষমতায় থাকার ঢাল হিসেবে। এই বক্তব্য দিল্লির জন্য অস্বস্তিকর, কিন্তু উপেক্ষা করার মতো নয়। বিএমজেপি নিজেদের শুধু হিন্দু পার্টি হিসেবে দেখাতে চাইছে না। তাদের ৫ দফা কর্মসূচিতে আছে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, দেশকে ৫টি প্রদেশে ভাগ করে ফেডারেল কাঠামো, প্রতিটি রাজ্যের সাংবিধানিক অধিকার, পাঠ্যপুস্তকে বৈজ্ঞানিক ও ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, সংখ্যালঘুদের সম অধিকার। প্রশ্ন হল, এটা কি আদর্শবাদ নাকি নির্বাচনী কৌশল? আর সবচেয়ে বড় প্রশ্ন হল, বিএমজেপির বাস্তব শক্তি কতটা? বাস্তবতা হল, এই দলটির সংগঠন দুর্বল। মাঠ পর্যায়ে পরীক্ষা হয়নি, কিন্তু আছে ভোট ব্যাংক, আছে আবেগ, আছে ভয়ের রাজনীতি। বাংলাদেশের ইতিহাসে এই তিনটি একসাথে থাকলে রাজনীতির সমীকরণ বদলাতেই পারে। বিএমজেপি জিতুক বা না জিতুক, একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের সংখ্যালঘু ভোট আর নীরব নয়। ভারত বাংলাদেশ রাজনীতিতে নতুন চাপ তৈরি হয়েছে। মূলধারার দলগুলোকে এখন সংখ্যালঘু প্রশ্ন এড়িয়ে যাওয়া কঠিন হবে। আপনার কি মনে হয়, বিএমজেপি কি সংখ্যালঘুদের কণ্ঠস্বর হতে পারবে, নাকি এটি শুধু নির্বাচনের আগে তৈরি হওয়া আরেকটি রাজনৈতিক চাপের দল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।